আমার ভাইরা, আমরা আসলে বুঝতে ভুল করি জানি নাই। ইউটিউবওয়ালাদের আজকে বক্তা ফেভারিটটা সেই সমস্ত বক্তা যারা নাকি মিনিটে মিনিটে খল 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 করে মানুষকে ফিল্টে মিথ্যা কাহিনী বলে হাসিয়ে দিচ্ছে। কারণ তাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষগুলো জমা হয়ে যায়, ইউটিউবওয়ালাদের ফলোয়ার বেশি হয়ে যায়। কিন্তু তুমি কি জানো, আমরা কি জানি গো, যদি মিথ্যা কাহিনী হয় গো, সেটা যদি কোরআন হাদিসের কথা না হয়, হাদিস বলে চালিয়ে দিল তো জাহান্নাম ঠিকানা। আর এমনি যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে, সেটা আল্লাহর দরবারে কঠিন কিয়ামতের দিন মৃত্যুক হিসাবে আল্লাহর দরবারে সেদিন দাঁড়িয়ে যেতে হবে। সামান্য সময় মনোরঞ্জন দেওয়ার জন্য মিথ্যা বানিয়ে কথা বলা ঠিক নয়। তবে হ্যাঁ, বুঝানোর জন্য কোনো উপমা, কোনো কাহিনী, সেটা শরীয়তে নিষিদ্ধ বলছি না। আপনাদের কাছে বলবো, আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আল্লাহর বিধানে কোন কথা বলেছেন, একটা কথা আমি বারবার বিহারের মাটিতে বলেছি, কিষানগঞ্জের মাটিতে বলেছি, বড় বড় উলামাদের বৈঠকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা পৃথিবীর বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলে দিলাম, ফালিয়াযহাকু কালিলা, পৃথিবীর জামিনের ভিতরে কম কম করে হাসি ঠাট্টা করো, কম কম করে মনোরঞ্জন করো, কম কম করে হাসাহাসি করো, কম কম করে পৃথিবীতে হাসো। ওয়ালিয়াবকু কাসীরা, তবে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তোমাদেরকে বেশি 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 করে পৃথিবীর জামিনের ভিতরে তুমি কান্না করো। নাবির যখন শেষ সময় চলে আসলেন, তখন একটা সূরা নাবির প্রতি আল্লাহ নাজিল করলেন। জানেন সূরাটা কি? কোরআন শরীফের সর্বছোট্ট সূরা। ইউটিউবওয়ালারা বলবে যে একটা গজল টজল বললো না আমাদের চ্যানেল চলবে। তোমাদের চ্যানেল চাহে চলুক চাহে না চলুক, সেটা আমার দেখার নাই, সেটা তোমাদের ব্যাপার। মৌলবীরা বলবে যে আমার রেকর্ড টেকর্ড করতাম, কিছু উনি কহিলেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আল্লাহর নবীর যখন বয়স শেষের দিকে টোটাল একটা সূরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হলো। তারপরে আর সূরা হিসাবে পূর্ণ সূরা নবীর উপরে নাজিল হয়নি। সূরাটা ছিল সূরাতুন নাসর, যেটা কোরআন শরীফের শেষের দিকে আছে। আপনারা জানেন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরাটা মোটামুটি শতকরা 80 জন লোকের মুখস্থ আছে। বলেন কথা ঠিক কি নয়? আছে। কিন্তু জানেন কি সূরাটার মর্যাদা কত, মর্তবা কত, এসেছিল কেন, কি সময় ছিল? এবার শোনেন, আমি কেন বক্তব্যের প্যাটার্নটা অন্তত আজকে দগের যেতে পাল্টিয়েছি, তার কারণটা বলছি। কারণটার জন্য আমি সূরাটা নিয়ে আসলাম, শুনে নেন, তারপরে বুঝবেন। বলার কাহিনী হলো এই, এখানে অর্থ বোঝাচ্ছেন, এটা 10ম হিজরিতে যখন ফাতে মক্কা হবে, মক্কা বিজয়ের আগে আগে নাজিল হচ্ছিল। মক্কা বিজয় হচ্ছে বা হবে এই মুহূর্তে নাজিল হচ্ছিল। আল্লাহ তাআলা বলে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর তরফ থেকে মদত আসতে চলছে বা আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন পৃথিবীর জমিন আল্লাহর মদত আসবে এবং জয় বিজয় আসবে, তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হবে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। এই যে একটা বাংলা গজল আপনারা শুনেছেন, জানেন, শুনেছেন, অনেকবার শুনেছেন। গজলটা কি? একটা পয়ার বলছি, এটা আমার গজল বলার উদ্দেশ্য না, পয়ার বলছি। পয়ারটা হচ্ছে এই যেটা বাংলাদেশ থেকে বলেছেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামের বিধান পে
দুঃখ বেদনা ভুলবে। একটাবার সুবহানাল্লাহ কোনছে, একটু জোরে কোন। যেদিন ইসলামের কালিমা পতাকা যেদিন উড়বে, সেদিন মানুষ দলে দলে ইসলামের দিকে এসে দুঃখ বেদনা ভুলবে। এই কথাটার মুরাদ হচ্ছে ঈসা রুহুল্লাহ যেদিন পৃথিবীতে আসবে, আবার নতুন করে কালেমার বাঁধন পৃথিবীর গোড়ায় গোড়ায় একদম আলোড়ন সৃষ্টি হয়ে গোটা পৃথিবীতে ইসলামের কানুন ছড়বে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। ওই কথাটাই বলতে চাইছেন কি? এই পৃথিবীর আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামের বিধান পে দুঃখ বেদনা বলবে। একাকিনী রমণীরা, এখন তো বর্তমান একটা যুবতী সুন্দরী মেয়ে একাই যদি রাস্তা দিয়ে রাত্রেবেলায় যায় আর শয়তান কবলের ছেলেদের তালে যদি পড়ে, অনেক হেনাস্তা হবে। কারণ চুরি ডাকাতি বদমাশি এখন অনেক হয়, তাই বলছেন। কিন্তু এমন একটা দিন আসবে, একাকিনী রমণীরা নির্জন পথে যাবে, কেউ তারে কটু কথা কবে না। একাকিনী রমণীরা নির্জন পথে যাবে, কেউ তারে কটু কথা কবে না। সেই দিন নাই বেশি দূরে, সেই দিন নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই ইসলামের বিধান পে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামের বিধান পে দুঃখ বেদনা বলবে। আমি বলছিলাম এই কথাটার সম্বেদ আল্লাহর নবীর যুগে নবীকে আল্লাহ দিলেন। এই যখন আমার তরফ থেকে মদত আসবে, বিজয় যখন হবে, তোমরা দেখবে দলে দলে ইসলামের দিকে মানুষ দীক্ষিত হতে চলছে। এটার মুরাদ ছিল ফাতিহি মক্কা। ফাতে মক্কায় দলে দলে হাজার হাজার মানুষ আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিল মক্কাতে। এই আয়াত যখন, এই সূরা যখন নাজিল হয়ে গেল, অর্থ যারা কিছু কিছু বুঝতে পারল, সবাই খুশিতে খুশি, আনন্দতে আনন্দতে আনন্দ বাসাইতে শুরু করে দিল। হাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিজয় উল্লাসের ঘোষণা দিয়ে দিয়েছেন। দলে 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 মুসলমান হবে, এর জন্য চিহ্নিত করে দিতে চলছেন। সব সাহাবা কেরাম আনন্দ উল্লাস, মনে 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 খুশির জোয়ার চলছে। কিন্তু একজন সাহাবী যিনি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, যিনি কোরআনের তাফসীর পুস্তক, তিনি ওই জায়গা সাহাবা কেরামের কাছ থেকে একটু আলাদা সরে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে 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 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিতে চলছে। সব সাহাবীরা হাসছে, আর একজন কি করছে? জোরে বলেন, কি করছে? কি করছে ভাই? বললো কাঁদছে, চোখের পানি ফেলছে। ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? একজন কাঁদছে, চোখের পানি ফেলছে। এই সাহাবা কেরাম গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, তুমি কেন কাঁদতেছো? এটা তো খুশির বিষয়। বলে কিসের খুশির বিষয়?
আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের সংবাদ দিয়েছেন পবিত্র কোরআনে সূরা নাসরের ভিতরে বিজয়ের সংবাদ দিয়েছেন। দলে 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 মানুষগুলো ইসলামের দিকে দীক্ষিত হবে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আজকে আমাদের বিজয়ের দিন, আজকে আমাদের খুশির দিন। এত সুন্দর আয়াত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি। তাই বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাইড থেকে বলতেছেন, তোমরা ঠিকই বুঝেছো গো, আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চাইছেন এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ মদদ দিচ্ছি আর বিজয় হচ্ছে, আর দলে দলে মানুষগুলি ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে। কিন্তু তার পরের আয়াতটা কি তোমরা লক্ষ্য করেছ? বলে পরে কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আরে নবীর সাহাবীরা তোরা কি বুঝেছিস না? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেছেন, নবী গো ফাসাব্বিহ, বেশি 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 করে তাসবিহ পড়ুন আপনি গো নবী। বিহামদি রাব্বিকা, মহান প্রভুর আপনি ওই যে তাসবিহ হামদাসানা গুলিন করুন জমিনের ভিতরে। দ্বিতীয় নম্বরে শব্দ বলেছেন আল্লাহ আস্তাগফিরুহু। নবী গো আপনি বেশি 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 করে পৃথিবীর জামিনের ভিতরে আপনি তওবা করে নিন গো নবী। তোরা কি বুঝতে পেরেছিস? একটা মানুষের যখন পৃথিবীতে শেষ সময় যখন হয়ে যায় পৃথিবীর জমিনে, একটা মানুষের যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায় পৃথিবীর জমিনে, একটা মানুষের যখন শেষ মুহূর্ত পৌঁছে যায় পৃথিবীর জমিনে, আমরা তখন তাকে বলে থাকি তোমার শেষ সময়, তুমি বারবার করে তওবা করো, আস্তাগফির তুমি জমিনের ভিতরে পড়ো। তোরা যা বুঝছিস তো বুঝছিস, কোনো কথা নাই। তবে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝেছি আল্লাহ বিজয় দেবে, দলে দলে মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হবে। তবে আমাদের নবীর শেষ সময় চলে এসেছে। আল্লাহর নবী আর পৃথিবীতে বেশি দিন রাখবেন না। কথা বোঝা গেছে কিনা? একজন অর্থ দেখেন কত সুন্দর করে বুঝেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, নবীর সময় বেশি দিন নাই রে, কারণ আল্লাহ ডাইরেক্ট নবীকে তওবা ইস্তিগফারের কথা নির্দেশ দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝেছি নবী আর বেশি সময় পৃথিবীতে থাকবে না। কোরআন খুলে যখন বেরিয়ে যাবে, এটাই ছিল নবীর শেষ সূরা। এরপরে সূরা হিসেবে নবীর উপরে কোনো সূরাই নাজিল হয়নি। এখন উলামা কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, পূর্ণ সূরা এই সূরাটাই সর্বশেষে নাজিল হয়েছিল, এরপরে সূরা নাজিল হয়নি। এটা 10ম হিজরির ঘটনা। তারপরে সামান্য কিছুদিন পরে ফাতে মক্কা হলো, আর সামান্য কিছুদিন পরে পৃথিবীর জমিন থেকে আমার বিশ্ব নবীজি বিদায় নিয়ে গেল। আমাদের দরদরে নবী বিদায় নিলেন। কত থেকে সেই বিশ্ব নবীর সেই 40 বছরের কালিমার দাওয়াতের পদ্ধতি 63 বছর বয়সে এক ছিল না জমিনের ভিতরে। কারণ তখন নবীর তওবা পড়ার পালা, ইস্তিগফার পড়ার পালা। আমিও সেই 20 বছর আগে তকিরজার মাটিতে এসেছি। আমার তখনকার ধারা এখনকার ধারা এক নাই, কারণ আমার দাড়ি পেকে গেছে, তখন দেখেছেন কেবল দাড়ি জ্বালাচ্ছে। আর আজকে দগিরদার লোক আপনারা দেখছেন আমার দাড়ি পাকছে। কোন দিন শুনবেন আল্লাহর তরফ থেকে ডাক চলে এসছে? কারণ 50 বছর বয়স হতে চলছে। আমাদের বর্তমান ভারতবর্ষের যে গড় আয়ুষ ওই 65 বছর জমিনের ভিতরে, 60, 62, 65 বছর। তাহলে বেশি সময় নাই নির্ধারণের কোন দিন আল্লাহ ডাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চলে যেতে হবে, বলেন কথা ঠিক কিনা? কাজে গতিকে বর্তমান সিদ্ধান্ত নিয়েছি রং তামসা ছেড়ে দিতে চলছি। খুব কম, হঠাৎ করবে করে কিছু হলো তো কথা বললাম, তার থেকে আপনারা শুনবেন কিনা জানি না। তবে আমার ধারণা এখন আমি আলোচনা যেগুলি করব, আমি যেন মরার পরে, আমরা যেন মরার পরে আল্লাহর কাছে যেন নাজাত পাই। মুরব্বী যারা আছি, যারা যুবক আছো, তোমাদেরকেও বলবো মলার মতো গ্রান্তি কোনোদিনই নাই, কোন দিন মরবো। কাজে থেকে রেডি থাকতে হবে।
আমি যে কবরে যাব আমার জিন্দেগিটা যেন ভালো নেই, যেন আল্লাহর দরবারে পৌঁছতে পারি। ওই জন্যে কথা বলি, তবে একটু হিসাব করে বলার চেষ্টা করা আমার জন্য খুবই দরকার।